নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বিগত 40 বছর ধরে আমি বিভিন্ন পৌরাণিক কথার জ্ঞানার্জন করে ঠিক করলাম কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। সেই অভিপ্রায় নিয়েই এই উপস্থাপনা। আমাদের আজকের গল্প ঋষকেতুর গল্প, ভুলে যাওয়া অঙ্গের রাজপুত্র। ঋষকেতুর নাম ইতিহাসের পৃষ্ঠায় তেমন স্থান পায়নি, যেমনটি অর্জুন, কর্ণ বা ভীষ্ম পেয়েছেন। তার কাহিনী মহাভারতের বড় বড় চরিত্রের ছায়ায় ঢাকা পড়ে গেছে। কিন্তু যারা সত্যিকারের মহাভারতকে বোঝেন তারা জানেন ঋষকেতু শুধুই কর্ণের পুত্র ছিলেন না, তিনি ছিলেন এক যোদ্ধা, যিনি প্রতিহিংসার জন্য নয়, সম্মানের জন্য লড়াই করেছিলেন। তার নাম হয়তো উচ্চারিত হয় না, কিন্তু ঋষকেতুর সাহস, আত্মত্যাগ এবং অধ্যাবসায় ইতিহাসের নীরব কোণে চিরকাল বেঁচে থাকবে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে এবার আমরা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের গল্প শুরু করি। হরে কৃষ্ণ। ঋষকেতুর কাহিনী, ভুলে যাওয়া অঙ্গের রাজপুত্র। কুরুক্ষেত্র যুদ্ধের প্রতিধ্বনি বহু আগেই মুছে গিয়েছিল, কিন্তু এর রেখে যাওয়া ক্ষত আজও তাজা। যে মহান যোদ্ধারা একসময় কুরুক্ষেত্রকে সংজ্ঞায়িত করেছিল, তারা হয় মারা গিয়েছে বা সন্ন্যাস গ্রহণ করেছে। সেই সব পতিত যোদ্ধার মধ্যে ছিলেন কর্ণ, এক করুণ নায়ক যার আনুগত্য, বীরত্ব এবং ভাগ্য ছিল অতুলনীয়। কিন্তু যখন তার নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, তখন তার রক্তরেখা, তার পুত্রগণ যুদ্ধের ধ্বংসে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে একজন বেঁচে ছিলেন, ঋষকেতু, কর্ণের কনিষ্ঠ পুত্র, নিজের নিয়তির সীমানায় দাঁড়িয়েছিলেন, পিতার নাম বহন করে। পিতার ছায়ায় ঢাকা যুদ্ধ পরবর্তী এক বিশৃঙ্খল দুনিয়ায় নিজেকে খুঁজে পাওয়ার সংগ্রাম ছিল ঋষকেতুর একমাত্র পথ। ছাইয়ের মধ্যে একাকী বেঁচে থাকা। যখন যুদ্ধ শেষ হলো, তখন কুরুক্ষেত্র যুদ্ধে জুড়ে পুড়ে শুধু পড়েছিল একদা অজেয় যোদ্ধাদের নিথর দেহ। এর মধ্যে ছিল কর্ণের পুত্রগণ, যারা কৌরবদের সাথে যুদ্ধ করেছিল, পাণ্ডবদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, জেনে না জেনে নিজেরই আত্মীয়র বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। কিন্তু ঋষকেতু তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ, কোনোভাবে বেঁচে গিয়েছিল। পিতার রাজ্য অঙ্গ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেখানে একাকী ঘুরে বেড়াচ্ছিলেন ঋষকেতু, হারিয়ে যাওয়া এক তরুণ। তার কোনো রাজ্য নেই, কোনো ভাই নেই, পিতা নেই। তার বিশ্ব মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছিল। কিন্তু ভাগ্যের ইচ্ছা ছিল অন্যরকম। একদিন তিনি গঙ্গার তীরে বসে শোকে ডুবে থাকাকালীন এক রথ এগিয়ে এলো। সেটি ছিল অর্জুনের, সেই যোদ্ধা যিনি তার পিতাকে হত্যা করেছিলেন। কিন্তু অর্জুনের চোখে কোনো শত্রুতার ছাপ ছিল না, ছিল কেবল দুঃখ ও অনুশোচনা। আমি তোমার পিতাকে কষ্ট দিয়েছি ঋষকেতু, অর্জুন বললেন রথ থেকে নেমে। কিন্তু তিনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন, আর তাই তুমি আমার ভাতৃপুত্র। আমি অতীত বদলাতে পারবো না, কিন্তু তোমাকে আমি এমন এক স্থান দিতে পারি যেখানে তুমি সম্মানিত হবে এবং যেখানে তুমি তোমার পিতার ইচ্ছে পূরণ করতে পারবে। ঋষকেতুর চোখে জল চলে এলো। তিনি সারা জীবন পাণ্ডবদের দোষারোপ করেছিলেন, কিন্তু আজ উপলব্ধি করলেন ঘৃণা মৃতদের ফিরিয়ে আনতে পারে না। এক নিঃশব্দ সম্মতিতে তিনি অর্জুনের হাত ধরে এক নতুন পথে যাত্রা শুরু করলেন। পাণ্ডবদের মাঝে এক রাজপুত্র। পাণ্ডবদের প্রশিক্ষণে ঋষকেতু দ্রুতই পরিপূর্ণ যোদ্ধায় পরিণত হলেন। অর্জুন এবং ভীমের কাছে শিক্ষা নিয়ে তিনি নিজের যুদ্ধ কৌশল স্থানিত করলেন। যে যুদ্ধ একদিন তার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, সেই যুদ্ধক্ষেত্রই এবার তার যোগ্যতা প্রমাণের মঞ্চ হয়ে উঠল। শ্রীকৃষ্ণও তার প্রতি আগ্রহ দেখালেন। একদিন তিনি বললেন, তুমি তোমার পিতার সন্তান ঋষকেতু, কিন্তু তার ভাগ্যের সীমানায় আটকে থেকো না, নিজের পথ নিজেই করো। কয়েক বছর পর ঋষকেতু এক দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত হলেন। তিনি অর্জুনের প্রধান সঙ্গী হয়ে ওঠেন, ঠিক যেমন কর্ণ ছিলেন দুর্যোধনের। তাকে পুনরায় অঙ্গের রাজা করা হয় এবং পিতার রাজ্যের গৌরব পুনরুদ্ধার করা হয়। কিন্তু ঋষকেতু জানতেন না, তার চূড়ান্ত পরীক্ষা এখনো বাকি। অশ্বমেধ যজ্ঞ, সম্মানের যুদ্ধ। যুধিষ্ঠিরের রাজত্বে মহা অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠিত হয়। যজ্ঞের অশ্ব মুক্ত করে দেওয়া হয়, যা হস্তিনাপুরের শক্তি স্থাপনের প্রতীক।
ঋষকেতু এই যজ্ঞযাত্রায় অর্জুনের সাথে যুদ্ধে অংশ নেন। একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অশ্ব এক ম্লেচ্ছ রাজ্যের সীমানায় প্রবেশ করে। সেখানে এক প্রবল যোদ্ধা তাদের চ্যালেঞ্জ জানায়। সে কর্ণের এক পুরনো শত্রু ছিল। সে একসময় তার দ্বারা অপমানিত হয়েছিল। এ কি কর্ণের পুত্র? সে ব্যঙ্গ করে বলে, দেখি সে কি তার পিতার মতো শক্তিশালী? ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। আকাশ তীরের অন্ধকারে ঢাকা পড়ল। ঋষকেতু জীবনের জন্য নয়, তার নিজের সম্মানের জন্য যুদ্ধ করেছিলেন। তিনি প্রতিশোধ নিতে চাননি। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি কর্ণের ছায়া নন, তিনি নিজেই এক মহাবীর। শত্রু পরাস্ত হলো আর ঋষকেতু জয়ী হলেন। অর্জুন গর্বিত দৃষ্টিতে তাকে দেখলেন, জেনে গেলেন যে তার ভাইয়ের রক্তরেখা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। চূড়ান্ত পরীক্ষা, এক করুণ পরিণতি। ঋষকেতুর খ্যাতি বৃদ্ধি পেল, কিন্তু ভাগ্য কখনোই মহান যোদ্ধাদের প্রতি সদয় হয় না। একদিন এক মহাশক্তিধর অস্ত্র ভুলবশত ঋষকেতুর দ্বারা ব্যবহৃত হয়। অস্ত্রটি এতটাই বিধ্বংসী ছিল যে তা সে এক বিপর্যয় ডেকে আনে। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন। এই শক্তি মৃত্যুকে আহ্বান করে, তিনি সতর্ক করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। অস্ত্রের প্রচন্ড শক্তিতে ঋষকেতু দগ্ধ হয়ে গেলেন। যার নাম একদিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হওয়ার কথা ছিল, তিনি এক মুহূর্তেই অন্তর্ধান হয়ে গেলেন। পাণ্ডবরা গভীর শোকে মুষড়ে পড়লেন। অর্জুন, যিনি তাকে নিজের পুত্রের মতো গ্রহণ করেছিলেন, দুঃখে ভেঙে পড়লেন। কর্ণের রক্তরেখা শেষ হয়ে গেল। সূর্যপুত্রের শেষ সন্তান আর রইল না। ভুলে যাওয়া রাজপুত্র চিরস্মরণীয়। ঋষকেতুর নাম ইতিহাসের পৃষ্ঠায় তেমন স্থান পায়নি যেমনটি অর্জুন, কর্ণ বা ভীষ্ম পেয়েছেন। তার কাহিনী মহাভারতের বড় বড় চরিত্রের ছায়ায় ঢাকা পড়ে গেছে। কিন্তু যারা সত্যিকারের মহাভারতকে বোঝেন তারা জানেন ঋষকেতু শুধু কর্ণর পুত্র ছিলেন না, তিনি এক যোদ্ধা ছিলেন, যিনি প্রতিহিংসার জন্য নয়, সম্মানের জন্য লড়াই করেছিলেন। তার নাম হয়তো উচ্চারিত হয় না, কিন্তু ঋষকেতুর আত্মত্যাগ, সাহস এবং অধ্যাবসায় ইতিহাসের নীরব কোণে চিরকাল বেঁচে থাকবে। এই ছিল ঋষকেতুর গল্প, যিনি কর্ণের কনিষ্ঠ পুত্র, নিজের নিয়তির সীমানায় দাঁড়িয়েছিলেন, পিতার নাম বহন করে, পিতার ছায়ায় ডাকা, যুদ্ধ পরবর্তী এক বিশৃঙ্খল দুনিয়ায় নিজেকে খুঁজে পাওয়ার সংগ্রাম। তারই নাম ছিল ঋষকেতু। আপনাদের যদি এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলের ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকম ভিডিও মাঝে মাঝেই আসবে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যাতে 2টি করে ভিডিও দেওয়া যায়, যে ভিডিও বিভিন্ন রকম অজানা তথ্য আমাদেরকে জানাবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনিই থাকুক। শেষ করার আগে আবার আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলবো, হরে কৃষ্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন।